দ্বারা হব। তাহলে এইদিকে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, অনেক। এটা হচ্ছে ভবন, ভিতরে এখানে আমরা মাহফিলে আসি। আর এটা হচ্ছে বিশাল আকারের একটা লিচু বাগান, কলা বাগানও করে। আমরা চলে আসলাম সোলার প্রজেক্ট। অনেক ভিতরে তো ঢুকতেই দেয় না। আমরা চলে আসলাম যে দোকানে থাকতাম তার দোকানে প্রজেক্ট। বন্ধু চাইলে আসে এনে সব লোক খাইতে একবার 20-30 বস্তা করে একবার দিতে 50 বস্তা দিতে। এরকম সোলার প্রজেক্ট যদি বাংলাদেশের প্রত্যেকটা চর অঞ্চলে, মানে চর দিয়ে হয়ে যায় যেখানে মানুষ আবাদি আসলে খুব কম করে, এখানেও আবাদ করে। এই প্লেটের নিচ দিয়েও চাষ আছে, অনেক সবজি, মানে এদের কোনো সবজি কিনে খাওয়া লাগে না, সব কিছু ভিতরে ব্যবস্থা। আমের গাছ কত বড় যত দিবেন ভিতরে না আমের গাছ কত বড়, কিন্তু আম ধরে দেখি মানে কোনো একটা জায়গা পড়ে নেই আর কি। এটা খুব ভালো একটা ব্যাপার। দেখা যাচ্ছে এই তো ছোট ছোট গাছ, কিন্তু আম। এই যে যে পলিগুলো দেখতে পাচ্ছেন গাছের সাথে, সব আম। আসলে এরা জমির কোনো অপচয় করে নাই, এরা আসলে খুব ভালো একটা পরিকল্পনা। বাংলাদেশে প্রত্যেকটা পড়ে থাকা জায়গায় এরকম একটা পরিকল্পনা করার দরকার আছে। কোনো একটা জায়গা পড়ে নেই। প্লেটের নিচ দিয়েও আমার এক ফুফাতো ভাই এখানে কাজ করে, তার থেকে শোনা যে ওনারা প্লেটের নিচ দিয়েও অনেক সবজি জানলা দেওয়া, অনেক সবজির গাছ বিছায় দেওয়া, ফল প্রচুর পরিমাণ ফলন হয়। আর যারা এই প্রজেক্টের কাজে নিয়োজিত আছে তাদেরকে দিয়ে এসব সবজিগুলোর আবাদ করানো হয়, মানে কাউকে বসে থাকতে হয় না। এটার মাধ্যমে এখানকার অনেক জনগণের কর্মসংস্থান হয়েছে। এই তো আম গাছ, এই যে আম, যা ব্যাগ দিতে হচ্ছে সবই আম, সব আম পলি করা। আর এগুলো খুব উন্নত মানের আম, খুব দামি আম, খুব ভালো আম। আমরা আসলাম এই জায়গার উদ্দেশ্যে, এত জায়গা বেড়ানো। আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আমাদের এই ভাই এইখানে এর আগে কখনো ঘুরতে আসে নাই। আচ্ছা, আপনি এইগুলো দেখে আপনার মনোভাবটা কীরকম? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ভিতরে যাইতে পারলে একটু ভালো লাগছে না, ভেতরে তো আসলে যাইতে চায় না, সাধারণ মানুষ ভিতরে প্রবেশ নিষেধ। যেহেতু এটা যে সরকারি প্রতিষ্ঠান, সেক্ষেত্রে অনেক কিছু গোপনতার বিষয় আছে তাদের, এই কারণে আবার এমনি মানুষের ক্ষতি, কিংবা যেহেতু বিদ্যুৎ জাতীয় জিনিস, এটা মানুষের জন্য খুবই ক্ষতি, এই কারণে সাধারণ প্রবেশাধ্যায় নিষেধ। তবে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর।